লাখো জনতার সামনে সেটাকে গোপনই রাখেন। যেরকম আমিন। আল্লাহ গুনার গাঠুরি বহন করে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য যে মালিক আমাদেরকে এখানে আসতে দিলেন, বসতে দিলেন, আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন, সেই মালিকের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। দোস্ত, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে নির্যাস, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সোদা এবং মধু নিয়ে আজকে আমরা বাড়িতে ফিরবো। গুনার গাঠুরি বহন করে এসেছিলাম, আশা করছি নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবো। মালিক কবুল করেন, যেরকম আমিন। আল্লাহর কোরআনের মধ্যে এত মধু, এই মধু ছাকের মধুর মধ্যে ওই মধু নাই, কথা ঠিক কিনা? এত সোদা, এত মায়া, এত মমতা দিয়ে আল্লাহর কোরআন ভরা। জাদুকরের ওই জাদু নাই আল্লাহর কোরআনের ভিতরে, যে উৎকর্ষ এবং আকর্ষণ আল্লাহ রেখেছেন, কথা ঠিক কিনা? দোস্ত, ওমরে ফারুকের মতো সিংহ পুরুষ কোরআনের সামনে কাবু হয়ে গেছে, কথা ঠিক কিনা? লৌহ মানব যাকে কি বলতো মক্কার মানুষ, লৌহ মানব বলা হইতো। মানবের লোয়া এরকম ছিল, যে মানুষটাই পেরেছিল একমাত্র যে কাজটা আবু জেহেল করতে সাহস পায় নাই, সেই কাজটা তিনি সাহস করেছিলেন, নবীর মাথা কাটবে। যেরকম নাউজুবিল্লাহ। রওনাও হয়ে গেছে উন্মুক্ত তরবারে নিয়া। উমরের বাল্য বন্ধু নবীর সাহাবী, সে মুসলমান হয়ে গেছে, উমরে জানতো না। আল্লাহু আকবার। তার সাথে দেখা। উমর কয়, দোস্ত তুই তো আমার বাল্য বন্ধু, মোহাম্মদ কই থাকে রে? মোহাম্মদ কই থাকে তুই জানিস না? উনি তো ওই যে ওখানে থাকে। কয় বেটা, 12টা লাল উট পাইছি। কয়টা উট? 12টা লাল কালার উট পাইছি মোহাম্মদের কাল্লা কাটার বিনিময়ে। যেরকম নাউজুবিল্লাহ। তুই দেখিয়ে দে আজকে উমরের তরবারে আঘাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। বন্ধু ডাক দেখো, ওমর অপরাধ কি? এতিম নবীর অপরাধটা কি করেছে? অপরাধ ওই নবী, আমাকে একটু জানতে দেওয়া যায় কিনা? আমরা তো জানি অত্যন্ত অসহায়, নিরীহ মানব, সবাই জীবন বিলিয়ে দিয়েছে জেনে আমরা বাধ্য হয়ে তাকে আলামিন এবং সমাজসেবক, বিশ্বাসী বলে খেতাব দিয়েছি। এই মোহাম্মদের এমন কি অপরাধ আজকে তাকে খুন করতে হয়? ওমর তুই কই বাস করস? এমন মায়ার কালাম তেলাওয়াত করে মোহাম্মদ দলে দলে শুধু কালমা পড়ে আর মুসলমান হয়। আল্লাহু আকবার। এইভাবে যদি কালমা পড়া অব্যাহত থাকে, তাহলে একদিন আমাদের বাপ দাদা ধর্ম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মায়ার কালাম তেলাওয়াত যেন বন্ধ হয়ে যায়, এই বাণীর অধিকারী মালিক মোহাম্মদকে খতম করে দিব। নাউজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু কয়, দোস্ত এটা কি কর? কোরআন তেলাওয়াতে যদি মোহাম্মদের অপরাধ হয়, তাহলে এই অপরাধের অপরাধী তো তোর ঘরে লুকায় রইছে। তুই ফাতেমা বিনতে খাত্তাব রে চিনস নি? কয়টা আমার হুদ্দর বোন। আল্লাহু আকবার। এটা আমার সহুদর বোন। কয় সাইদ ইবনে যায়েদ রে চিননি? কয় আমার আপন ভগ্নিপতি। আল্লাহু আকবার। ওমর তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদকে আমি এখন দেখে আসছি দরজা বন্ধ করে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। ওমর কয় সম্ভব কথা, তাই আমার চ্যালেঞ্জ করতে হবে। নবীর সাহাবী কয় চ্যালেঞ্জ করলাম, চল। আল্লাহু আকবার। চ্যালেঞ্জ করে ওমরকে নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকতে গেছে, দরজা খুলে না। আল্লাহর নবী ডাক, নবীর সাহাবী বলেছেন না খুলুক, তুই বেড়ায় কান লাগা। কপাটের ফাঁকে কান লাগায় শুনে, ওমরের ছোট বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাইয়ের নাম হলো সাইদ ইবনে যায়েদ। দুজন সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ নীরবে তেলাওয়াত শুনছে। টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, বুক বাসতেছে। আল্লাহু আকবার। হযরতে নবীজির সাহাবী ডাক দিয়া কয়, উমরের বন্ধু নবীর সাহাবী কয়, কি দোস্ত খবর কি? কান্দো কিয়া? কান্দো কে রে দোস্ত, খবর কি? কবাজান রে আইছিলাম তো কল্লাটা কাটার জন্য, নিয়ত ঘুরায় ফালাইছি, এখন আমি মায়ার কালাম শুনবো। আল্লাহু আকবার।
এটা এমন মায়ার কালাম, এটা না শুই না পারি না। বোন ফাতেমা, আমি তোরে মারবো না, প্রহার করবো না, দরজাটা খোল। আল্লাহু আকবার। তুই দরজাটা খোল, আমারে তোর কাছে আসতে দে, আল্লাহর কালাম কিনারে বইসা শুনতে দে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমি তোমারে চিনি, তুমি লৌহ মানব, তুমি শক্ত হৃদয়ওয়ালা, তুমি আমার বাইরে দিতেছ, গেটটা খুললে শুধু আমারে সেজবা, মারবা, দরজা খুলবো না। বনে দরজা খোলে না, ওমর কয় বোন আমি মারবো না, তোর দরজাটা খোল। আমি নিয়ত গোড়ায় ফালছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারবো না, তুই দরজাটা খোল। কেন দরজা খুলছে না? লাঠি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ডুইকে হাইরে মার। এমন মারা মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে নিজের বোনটাকে, নিজের ভগ্নিপতির নাকে মুখে রক্ত এসে গেছে। রাসূলের এক সাহাবী ছিল ঘরে, ঘরের কোনায় ফাটি বোটায় কোনার মধ্যে লুকায় রয়েছে। আল্লাহু আকবার। মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, জ্ঞান নাই, সেন্সলেস হয়ে গেছে। হযরত ওমর গুসা থামছে, গুসা থামার পর এখন কয় কি করলাম, হাইরে কি করলাম। মানুষ রাগের মাথা অনেক কিছু করে, একটু পরেই অনুশোচনা আসে, আছে কিনা? বউরে তালাক দেয়, কয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দেয়, দেয় কিনা? আধা ঘন্টা পরে যখন বাচ্চা কান্দে, ও বাবা, বাবা গো, ও মা, মা গো, এরপরে মুফতি সাহেবের কাছে যায়, হুজুর আমার 2টা মাইয়া ছোট ছোট, একটা ফুলা তোয়া, রাগের মাথায় 3 কথা কয়া ফেলছি, উপায় কি? কথা কোন ঠিক কিনা? হুজুরে 1000 টাকা দিলাম, আরো টাকা লয়ে আইতেছি, বউ কেমনে রাখা যায় ফতুয়া দেন। এখন ফতুয়া খুঁজে, কথা কোন ঠিক কিনা? হুজুর রাগের মাথায় কইছি, জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, এখন নানান তাবিল করে তালাক দেও বউকে ঘরে ফিরে আনার জন্য, ঠিক কিনা? হযরত ওমরের রাগ থামছে, বোনের মাথায় পানি ডালে, পানি ডালে, আল্লাহু আকবার। নিজের বোনের মাথায় পানি ডালতে 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 ফাতেমার জ্ঞান ফিরে আইছে, চোখ খুলে তাকাইছে। ফাতেমা কো, ভাইয়া তুমি আমার এইভাবে মারলা, তোমার আমার আম্মু আমার যে পেটে রাখছিল, তোমার তো এই পেটে রাখছে, তোমার কি একটু মায়া দয়া লাগে না? আমার ভাইয়া, আমি তোমার ছোট বোন, তুমি আমার মারতেই পারো, কিন্তু বোনের জামার উপরে কেমনে হাত তুললা? পৃথিবীতে কোনো নিষ্ঠুর কোনোদিন ভগ্নিপতির গায়ে হাত তোলে না, তুমি আমার স্বামী সাইদ ইবনে যায়েদ কেউ মারলা, অজ্ঞান করে ফেললা। ওমর ডাক দেখো, বোন ভুল করে ফেলছি, আমারে মাফ করে দে, আমি কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, দরজাটা খুলতে দেরি করছিস কেন, এই জন্য আমি মারছি। তোরা এখন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করছস, এই অপরাধে মারি নাই, দরজা খুলতে দেরি করছিস কেন, এই জন্য মারছি, অন্য কোনো কারণে নয়। আল্লাহু আকবার। আমার আরেকবার শোনাম, যখন বলছে আরেকবার শোনা, বোন লাফতে উঠছে, ওইটা নিজের পায়ের কানের মধ্যে মুখটা লাগায়, কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহু আকবার, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। দোস্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বোন যখন সূরা তাহার তেলাওয়াত মধুর কণ্ঠে শুরু করছে, ওমর দেওয়ানা হয়ে গেছে, লাফালাফি শুরু করছে, বোন আমারে শিখা, আমারে মায়ার কালাম শিখা, এই জাদুর কালাম আমিও শিখবো। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা। 1 নম্বর তোমারে গোসল করতে হবে, 2 নম্বর কালমা পরে মুসলমান হতে হবে, এছাড়া তোমাকে কোরআন শেখানো যাবে
যাবে না। ওমর কয় পানি দিয়ে আমি এখন গোসল করব। বোন পানি দিয়েছে, ওমর সঙ্গে সঙ্গে গোসল করে ফেলেছে। আমার কালমা পড়া ফাতেমা বিনতে খাত্তাব ডাক দিয়ে কয় ভাইয়া, আল্লাহর নবী আজকে 3 দিন পর্যন্ত কাঁদতেছে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। নবী কান্দে, আল্লাহ গো, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জন লৌহ মানবের যে কোনো একজনকে হেদায়েত দিয়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আমার নবী আজকে 3 দিন ধরে খাওয়া নাই, গাওয়া নাই, গোসল নাই। নবীর দোয়া আমার ভাইয়া তোমার কপালে আল্লাহ কবুল করে ফেলাইছে। নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়েছে, আবু জেহেলের জন্য কবুল হয় নাই। ভাইয়া এই জন্য কালমা আমি পড়াবো না, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। যে নবীর কান্নার বরকতে তুমি হেদায়েত হইছো, এই নবীর হাতেই তোমাকে কালমা পড়াবো। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো তরবারি লয়ে চল। বোন কো তরবারি নিলে নবীর ঘরে তোমারে ঢুকতে দিবে না, কারণ ভাইয়া তুমি জানো না তোমার আগে অলরেডি 39 জন সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার আগে 38 জন মুসলমান হইছে। আজকে সকালবেলা শুনছি নবীর চাচা আমিরে হামজা মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান সংখ্যা পুরুষ কয়জন? পুরুষ কয়জন? 39 জন। যেরকম আল্লাহু আকবার। উমর ফারুক হলো 40তম মুসলমান, বলেন আল্লাহু আকবার। নারী মুসলমান হইছে 12 জন, আর পুরুষ মুসলমান হইছে 39 জন। 40তম মুসলমান হযরত ওমর। আল্লাহু আকবার। ওমরের বোন কো ভাইয়া তরবারি নিতে দিব না, কারণ রাসূলকে মানব ডাল হয়ে সাহাবায়ে কেরাম পাহারা দিতেছে। তুমি যে তরবারি নিয়ে বাইরে হইছো, নবীর মাথা কাটার জন্য এই সংবাদ গোটা মক্কায় ছড়ায় গেছে। এই জন্য নবীর পাহারার জন্য সাহাবায়ে কেরাম মানব ডাল হয়ে বইসা রইছে। তোমাকে নবীর কিনারে যাইতে দিবে না, এই জন্য তরবারি নিয়ে যাইও না, যাইও না, যাইও না। ওমর কো আমি তরবারি নিয়ে যাব, কারণ আমার নবীর গালি দিয়েছিল, কালমা পড়ে এদের কল্লাটা নবীর সামনে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার। আমারে যাইতে দে। মাত্র দরজার মধ্যে গেছে, দরজায় পাহারায় দাঁড়াইছে আমির হামজা। আল্লাহু আকবার। 38 জন নবীরে সাইর কিনার দিয়ে গোল বিয়ে বৈশা রইছে, মানব ডাল হইয়া 39তম মুসলমান গেইটে তরবারি এইভাবে দাঁড়ায় রাখছে। ডাক দেখ ওমর আর একটা কদম পারবে না। ওমর তুই জানোস না আমির হামজা নবীর চাচা, কালমা পড়ে ফেলাইছি। আল্লাহু আকবার। মনে করিস না তুই একমাত্র বীর বিক্রম, তচ্ছে বড়টা কিন্তু কালমা পড়ে ফেলাইছি। ওমর রে একটা কদম সামনে বাড়তে দিব না, কল্লাটা কিন্তু আলগা বানায় ফেলামো। আল্লাহু আকবার। ওমর কয় হামজা তুমি যে দন পাইছো, আমিও সেই দনে ধনী হইতে আইছি। আল্লাহু আকবার। আমারে যাইতে দে রে আমিরে হামজা, যাইতে দে। ওমরের সাথে আমিরে হামজার দস্তাদস্তি শুরু হয়ে গেছে। নবী কয় গেইটের মধ্যে গঞ্জাম চলে কিসের? কয় হুজুর যে ওমর আপনার মাথা কাটতে পাগল, এটা ঢুকে যাইতেছে, ও হামজা ঢুকতে দিচ্ছে না। নবী কয় আসতে দাও, আসতে দাও। ওমরের কপালের মাঝে ঈমানের নূর চমকাইতেছে। ওমর কালমা পড়বে, বাধা দিও না, বলেন আল্লাহু আকবার। ওমরের ওই কপালে কালমার নূর দেখা যায়। ওমরকে আসতে দাও, বাধা দিও না। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিছে। ওমর আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে, এই চেহারা এত নূর আমি জানতাম না গো নবীজি, আমারে মাফ করে দেন, পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওমর কালমা পড়ার সাথে সাথে নবী ডাক দেয়, ওমর আজকে 3 দিন হয়ে গেছে, খাওয়া নাই, নাওয়া নাই, আমার ঘুম নাই, কিচ্ছু নাই, শুধু তোমার জন্য কান্দি। আল্লাহ তোমার ব্যাপারে আমার দোয়া কবুল করছে। আসো
3 দিনের মাথায় তোমার নিয়ে আমি খানা খাবো। ওমর ডাক দেখো, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা গো আপনার গালি দিয়েছিল, কারা আপনাকে কষ্ট দিয়েছিল, কারা আপনাকে কাঁদাইছিল, কেন আপনি দোয়া করছিলেন আমার আল্লাহ মুসলমান বানাইতো, কারা আপনার সাথে দুর্ব্যবহার করছিল, এদের নামগুলো কোন? যে তরবারি দিয়ে ওদের আপনার মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি ওদের মাথা আগে কাটবো, এরপরে খানা খাবো। আল্লাহু আকবার। নবী কয়, না ওমর পাগলামি করো না, মানুষ বলবে নবী ইসলাম প্রচার করছে, মানুষ খুন করে, মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চাই না, আদর্শের জোরে ইসলামকে আগায় নিতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক কয়, হুজুর যদি এদের কল্লা কাটতে না দেন তাহলে আমাকে অন্তত আল্লাহর ঘরটা তওয়াফ করার পারমিশন দেন, আমি একটু তওয়াফ করে আসি। নবী কয়, আচ্ছা যাও। কয় তরবারি রাইখা যাও। ওমর কয়, না হুজুর, তরবারি লয়ে গেলে নিরাপত্তা থাকবে, তরবারি ছাড়া এখনো নিরাপত্তা নেই, তরবারিটা কোষার মাঝে। হযরত ওমর তরবারিটা কোষার মাঝে এইভাবে সেতাবাদকে এইভাবে রাখছে, রাইকে আল্লাহর ঘরে তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বল আল্লাহু আকবার। হযরত ওমর সিংহের মতো গর্জন দিতেছে আর আল্লাহর ঘর তওয়াফ করতেছে, ডাক দিয়ে করে, মুনাফিকেরা, ওরে বেঈমানের বাচ্চারা, হযরত ওমরকে পাঠাইছিল বাইল দিয়া নবীর কল্লা কাটার জন্য, যাই না রাখো। ওমর নবীর কল্লা কাটে নাই, কল্লা না কাইটা কালমা নিয়ে আইসে গেছি, কাল্লানি নাই, কালমা নিয়ে আইসে গেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওমর কয়, পাঠাইছিল কল্লা কাটার জন্য, কল্লা না বইরা কালমা পড়ছি, মুসলমান হয়ে গেছে। শোনো, আজকের থেকে ইসলাম ওপেন। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম আজকের থেকে ওপেন করে দিলাম, ইসলাম আর গোপনে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। যদি মুসলমানের সামনে দাঁড়াইতে মন চায়, আয়, আমি ওমর বলছি, আয়, আগে বউ থেকে বিদায় লইবে, বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। মা থেকে বিদায় নিবা, মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে, সন্তান থেকে বিদায় নিবাম, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে হুঙ্কার দেওয়া শুরু করছে ওমর, দিয়া আল্লাহর নবীর কাছে আইছে। গোটা থমথমে অবস্থা মক্কায়, মক্কার মাটি কাঁপতেছে। ধরে আল্লাহু আকবার। বলে কি, ওমর কেন মুসলমান হলো? তদন্ত কমিটি গঠন করছে কাফেরেরা, তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করো। আবু জাহেল কয়, আমি কমিটির সভাপতি। কে? কমিটির আহ্বায়ক, তদন্ত কমিটির আহ্বায়ক আবু জাহেল। সদস্য সচিব হলো উতবা, সাধারণ সদস্য হলো সাইবা। আবু জাহেল, উতবা, সাইবা কয়জন? জোরে কোন কয়জন? 3 জন মিলে তদন্ত কমিটি হইছে। 3 দিনের ভিতরে তদন্ত দিতে হবে কোন মেডিসিনে ওমর কালমা পড়ে মুসলমান হইছে। আল্লাহু আকবার। তারা বলতেছে অন্য কোনো কিছুই নাই, তদন্ত রিপোর্টে বের হইছে একমাত্র কোরআনের মধু, কোরআনের সোদায় ওমরকে পাগল বানাইছে। এই কোরআনটা শুনে ওমর মোমের মতো নরম হয়ে যায়। ও দোস্ত, কোরআন মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ যে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা
করবে জারি কোরআনে যে ধরাই যখন মারহাবা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত মিলে ওমর মুসলমান হয়। এবার তদন্ত কমিটির দেওয়ানা হয়ে গেছে, তদন্ত রিপোর্ট দিতে পারে না। 3 দিন গেছে রিপোর্ট আসে না, 7 দিন গেছে রিপোর্ট আসে না। অবশেষে আবু জেহেল নিজেই রওনা করছে রাতের অন্ধকারে মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়ার পিছনে। আল্লাহু আকবার। নবীজি যে ঘরে থাকতেন রাত্রে কোরআন পড়তেন, এই কোরআনওয়ালা ঘরের পিছন দিয়া বেড়ার সামনে কান লাগাইছে, বেড়ার পিছন দিয়া উতবাই লাগাইছে কান, সাইবাও লাগাইছে কান। ওই যে তদন্ত কমিটির 3 সদস্য আবু জেহেল কান লাগাইছে, লাগায় নবীজির কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দিয়া বুক ভাসায়। আল্লাহু আকবার। দোস্ত 3 জন গভীর রাত পর্যন্ত তেলাওয়াত শুনে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত শুই না। এবার রিপোর্ট দিতে গেছে, কয় আবু জেহেল কো উতবা তোর কাছে কেমন লাগছে? কয় দেন চাদর ভিজে গেছে। আল্লাহু আকবার। এটা কো দেখেন জামা ভিজে গেছে। আবু জেহেল কো আমার কিছু ভিজে নাই, তবে মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা উমরের মতো আমিও নবীর পায়ে পড়ে কালমাটা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। কিন্তু আমাকে লজ্জা দিবে মক্কার মুসলমানেরা, আর আমার ধর্মের মানুষ বলবে আবু জেহেল আমাদেরকে গাঙ্গে বাসায় থুইয়া তুমি মুসলমান হয়ে গেলে, এটা লজ্জা হবে। এই লজ্জার কারণে কালমাটা পড়ি নাই, নতুবা আমার পরিস্থিতি মুহাম্মাদের মতোই হয়েছিল। ও দোস্ত, তারা তদন্ত কমিটি রিপোর্ট দিবে, একটাই কথা, এই কোরআন যে কোরআন শুনে আমি আবু জেহেল চোখের পানি রাখতে পারি না, উতবা সাইবা আমরা চোখের পানি রাখতে পারি না, সাধারণ কাফেররা এটা পড়লে জীবনেও চোখের পানি থাকবে না, এটা মুসলমান থমথম করে মুসলমান হয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি আইন করো। নজর ইবনে হারেস ছিল পরিকল্পনা মন্ত্রী, সে কয় মাননীয় স্পিকার আজকে সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস করতে হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। নাউজুবিল্লাহ। তারা সর্বসম্মতিক্রমে ওই মক্কার যে সংসদ ছিল সংসদে বিল পাস করছে আর প্রজ্ঞাপন জারি করছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। কাফেররা প্রজ্ঞাপন জারি করলো আর বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার এই কোরআন থেকে আলোচনা শুনবা না, কোরআনের ব্যাখ্যা শুনবা না, কোরআনের তাফসীর শুনবা না, কোরআনের তেলাওয়াত শুনবা না। ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা, ব্যাঘাত করবা। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধু বিজয় ধরে রাখতে পারবা, বাপ দাদার ধর্ম টিকায় রাখতে পারবা। এছাড়া মুহাম্মাদের ধর্মের সামনে তোমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, তারা সংসদে যখন বিল পাস করলো, আল্লাহু আকবার, দিনের বেলা বিল পাস করে রাত্রে বেলায় আবু জেহেল রাত্রে ঘুমায় না কেন? গত 3 দিন কি শুনছিলাম, চুম্বুকের মতো টানতেছে, আবার যায়। দিনের বেলায় কোরআন শোনা যাইব না, রাতের বেলা ওই আবু জেহেল নবীজির ঘরের বেড়ার সাথে কান লাগায় চুম্বকের মতন কান লাগায় রাখে। আল্লাহু আকবার। আবু জেহেল বেড়ার মধ্যে কান লাগায় রাখছে, উতবাও গেছে, সাইবাও গেছে, যায় একটা আরেকটার সাথে ধাক্কা খাইছে। কায় কো কিরে বস, সামনে আইছেন কি লেগা? কো তোরা কেউ আহস কিনে পরীক্ষা করার জন্য আইছি, তুই আইছস কি লেগা? কো আমি তো একই কারণে আইছি। তুই কি জন্য আইছস? কো আমিও তো আইছি কে পলায় কোরআন শুনে দেখতে আইছি। আবু জেহেল কয় বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে সত্য কথাটা কো কি লেগে আইছস? কো বস আপনি আগে
এখন কি জন্য আইছেন? আবু জাহেল কয় করে হাসা কথা যদি কোন লাগে রে বাজান, কি মায়ার কালাম শুনছিলাম গত 3 দিন, শুধু শুইছি কানের মধ্যে ওই কালাম এখনো বাজতেছে। যেরকম আল্লাহু আকবার, এখন ওই কালাম আমার কানের মধ্যে বাজতেছে। এই কালাম না শুইনে আমার ঘুম আসবে না, এই জন্য আমি আইছি। উদ্বাই কো আমিও তো এই কারণে, সাইবা কো আমি একই কারণে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, কি মায়া কি সুদা ওই কোরআনের। এই মায়াবী কালাম যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করো দোস্তরে, বৈষম্য তো আজকের নতুন নয় রে। 69 সালেও ছিল, 70 সালেও ছিল, 71 সালেও ছিল। কথা কোন ঠিক কিনা? ছিল কিনা? বাংলাদেশে লবণ তৈরি হতো চট্টগ্রামের বাঁশখালীতে। কথা কোন ঠিক কিনা? এই লবণ বাংলাদেশে 69-70 বিক্রি হয়েছে 6 টাকা শের। কয় টাকা শের? এই লবণ 70-69 বাংলাদেশে 6 টাকা শের। অথচ এইরকম করাচি বন্দরে জাহাজে করে নিয়ে বিক্রি করছে 1 টাকা শের। এটা সাম্য হয়েছে না বৈষম্য? যেরকম বৈষম্য। কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলে। এই কাগজ চট্টগ্রাম বাংলাদেশে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা। এই কাগজ পাকিস্তানে নিয়ে বিমানে করে বিক্রি করে 8 আনা দিস্তা। সাম্য না বৈষম্য? এই বৈষম্য দূর করার জন্য তুমুল লড়াই শুরু হলো। এই লড়াই চূড়ান্ত লড়াই রূপ নিল। এই লড়াই টানা 9 মাস। কয় মাস? শুধু লড়াই নয়, রক্তকয়ী সংগ্রাম। কথা কন ঠিক কিনা? শুধু রক্ত নয়, 1 সাগর রক্ত। কথা কন ঠিক কিনা? 1 সাগর রক্তের বিনিময় টানা 9 মাস রক্তকয়ী সংগ্রাম হলো। 30 লক্ষ যুবক প্রাণ দিল। হুজুর আল্লাহু আকবার। 2 লক্ষ নারী সম্ভ্রম দিল। এরপরে দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার গান ছিল কি গান? আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এই ছিল স্বাধীনতার গান। এই গান গাইতে গাইতে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর 9 মাস। কথা ঠিক কিনা? টানা 9 মাস যুদ্ধ চলার পর দেশ স্বাধীন হয়েছে বাজান। স্বাধীন হওয়ার পর 53 বছর গেছে। কয় বছর? 53 বছর পরে এখনো আবার 5 আগস্ট নতুন করে আবার স্বাধীন করা লাগছে। কারণ কি? কই বৈষম্য বৈষম্য রয়েছে, সাম্য হয় নাই। সাম্যর মধ্যিনাস্য দেখি নাই। কিয়ামতের ফজর হয়ে যাবে, আরো 20 বার স্বাধীন করলেও সাম্য পাইবা না। সাম্যের জন্য রে দোস্ত এই কোরআনটা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জিনিস ছাড়া সাম্য হবে না, হবে না। না দন্তান্ন আকার না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন যতক্ষণ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করবা দোস্ত সাম্য আসবে না, হতে পারে না, সম্ভব না। কথা কোন ঠিক কিনা? দোস্তরে এই 53 বছরে নৌকাওয়ালাও দেশ চালাইছে, দানওয়ালাও চালাইছে, লাঙ্গলওয়ালাও আলবাইছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাম্যর সাথে দেখা হয় নাই। আবার যদি নতুন কেউ আসে যেই লাও হেই কদুই হবে। ঠিক কিনা? লাগবে একবার আল কোরআন। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের মতো দুস্থ একটিবার আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য, আল্লাহর দরবারে জবাবদিহিতার নিয়তে একটিবার দুস্থ আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠা করো। আল্লাহ কসিবগাতাল্লাহ। আমি ছোট্ট একটা আয়াতের তাফসীর করব। এই ছোট্ট একটা আয়াত একবার ইন্না আতানা সূরা 3 ভাগের 1 ভাগ হইব। দেখেন এখান থেকে কিছু বাড়িতে নেওয়া যায় কিনা। ওয়াকিয়া বলা, ঘটনা বলা উদ্দেশ্য নয়, কিছু বাড়িতে নিয়ে যাওয়া উদ্দেশ্য রে দোস্ত। আল্লাহ কসিবগাতাল্লাহ
ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন করো দুনিয়া। যারা কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর রং দিয়ে রঙাও বাংলাম। কই নৌকার রং দিয়ে সাজাইছো কালার ফুটে নাই, লাঙ্গলের রং দিয়ে সাজাইছো কালার উঠে নাই, দাম দিয়ে সাজাইছো ফুটে নাই কালার। আল্লাহ কল সিবগাত আল্লাহ, কোরআনের রং দিয়া বাংলা সাজাও। বলে আল্লাহু আকবার। ওয়া মান আযানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর কালারের চেয়ে সুন্দর কালার কোথায় আছে? আল্লাহ প্রশ্ন করে, আমার কালারের চেয়ে সুন্দর কালার কই পাইবা? পাইতানা, পাইবেননি, পাইতানা। সুতরাং আমার কালার দিয়ে বাংলা সাজাও। দোস্তরে বাংলাদেশ 1,56,000 বর্গ মাইল, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর যে কোরআন দিয়ে দেশ চালাইছিল, এটা কি এতটুকু ছোটনি? 2,55,00,000 বর্গ মাইল। জোরে কান আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী, মানে অর্ধেকটা দুনিয়া। বলেন আল্লাহু আকবার। অর্ধেকটা দুনিয়া হযরত ওমর শাসন করেছেন। এই অর্ধেকটা দুনিয়া শাসন করার পর কি হয়েছিল জানেন নি? মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত, একটা হিংস্র প্রাণী পর্যন্ত আর একটা হিংস্র প্রাণীর দিকে তাকানোর সাহস পায় না। এই কথা কোন ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায়, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নামছে নদীর ঘাটে। বলেন কোথায়? কোথায়? নদীর ঘাটে নামছে কে? হরিণ আর সিংহ। ওমর মদিনায়, তারা হলো আফ্রিকার জঙ্গলে। 1,500 মাইলের ব্যবধান। এখন এমন অবস্থাতেও সিংহ আর হরিণ নদীর ঘাটে একসাথে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণ সিংহর দিকে তাকায় না। পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ ওদিকে যায়। একটু দূরে যায় হরিণ একটু ডর ভয় না করে কয়, মামা একটু দাঁড়ান। সিংহ কি কবি ক, জলদি ক। মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর লন না, ঘটনাটা কি? আমরা আসি না মরছি, খবর তো লন না। সিংহ ক, বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दूरफेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। জোরে কোন মারহাবা। মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, এটা পশু পর্যন্ত একটা পশুর দিকে তাকাইতে সাহস পায় না। ওমরের শাসন চলবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের বাদশা, এখনো জেরুজালেমটা হাতে আনতে পারে নাই। জেরুজালেম বুঝুন তো কোনটা? ওই যে বাইতুল মুকাদ্দাস সহ ইসরায়েল বর্তমান যেটা আছে, ফিলিস্তিন সহ, ওই সময় ইহুদিদের হাতে ছিল জেরুজালেম। এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসটা ইহুদিদের হাতে ছিল। ওমরে ফারুক চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, চিঠি পাওয়া মাত্র কাগজপত্র নিয়ে আয়, বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে যা। যেরকম আল্লাহু আকবার। আমি আমিরুল মুমিনিন ওমর বলছি, চাবিটা লয়ে আয়, কাগজপত্র লয়ে আয়, মদিনায় ওমরের হাতে দিয়ে যা।
সাথে সাথে ওরা চিঠি লিখছে, জাহাপনা চাবি আর কাগজপত্র লয়া আমরা দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার। আপনার সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, কোনো বিরোধ নাই, আপনার সাথে যুদ্ধ করার সাহস আমাদের নাই। হযরত আমরা চাবি আর কাগজ লয়া বাইতুল মুকাদ্দাসের সামনে গেট বানায়া দাঁড়ায় রইছে। আপনি একটু বেড়ায় যান, আপনি বাইতুল মুকাদ্দাস একটু আসেন, একটু বেড়ায় যান, আমরা আপনি কেমন মায়ের সন্তান আমরা একটু দেখতাম। আল্লাহু আকবার। আপনি কি বল প্রয়োগ করে দেশ চালান, ফেসিবাদ করে দেশ চালান, নাকি আয়না ঘর বানায় দেশ চালান, নাকি আদর্শ দিয়া দেশ চালান, আমরা দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর কে হাসানি যুদ্ধ করবি না, কই কি যুদ্ধ, আপনার সাথে কি এর যুদ্ধ? ওমর মক্কার মানুষ যেরকম মক্কাটা বিনা রক্তপাতে নবীর হাতে তুলে দিয়েছিল, আমরাও জেরুজালেমের ইহুদিরা জেরুজালেম আপনার রক্তপাতে উঠায়া দেব, যুদ্ধ করব না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন চিঠি পাইছেন, আল্লাহু আকবার, ওমরে ফারুক উত্তর লেখছে, ঠিক আছে আসতেছে, রেডিও তোরা, শুধু গোলাম যাবে, ওমর যাবে। গোলাম উট রেডি করো, গদি বসাও, লেগাম লাগাও, চাবুক লও। লম্বা একটা উট রেডি করছে, শক্তিশালী, 1600-1700 কিলোমিটার মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস। বলেন আল্লাহু আকবার। 1500 কিলোমিটারের উপরে পথ, লম্বা শক্তিশালী উট রেডি করো। উট রেডি করছে, উট রেডি করে গদি বসাইছে, লাগাম লাগাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উটের উপরে উঠছে, ওইটা গদি কি লাগামটা দিছে গোলামের হাতে, ধর তুই টান টান। গোলাম রাস্তা টানতেছে, উট কিন্তু টেনে নেওয়া লাগে, লাগাম ধরে ওমরের গোলাম টানতেছে, আর ওমর বৈশা তাসবিহ পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। 3 মাইল গেছে। কয় মাইল? জোরে কোন কয় মাইল? 3 মাইলে 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 3 মাইলে আরবির 1 মঞ্জিল হয়, আরবরা 1 মঞ্জিল কয়। 3 মাইল গেছে। 3 মাইল যাওয়ার পর উমর কয়, এই গোলাম থামো। কয় কেন স্যার? প্রস্রাব করবেন না, নাস্তা খাবেন না, নমাজ পড়বেন? কয় না, নমাজ না বেটা, তোর থামতে কইছি, এত কথা কস না, থাম। গোলাম থামছে, ওমর লাফ দিয়ে নামছে, নামে কয় তুমি উঠে বসো। আল্লাহু আকবার। তুমি উঠে বসো, এবার অর্ধেক জাহানের বাদশাহ লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। ওমর লাগামে ধরছে, লাগাম টানে, গোলামের ফুত গোলাম উটের ভিড়ে উপরে উঠছে। দুনিয়ায় सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कौन मरहबा। हज़रत उमर फारूक लागाम धरे टाने, उमर उड़ेर ভিড়ে উঠতে চায় না। উমর কো জলদি উঠ, কো ভয় লাগে, কো বেটা মারবাম, জলদি উঠ। উঠছে, উইটা উমর কো তুই এমনি বই রসুস কি লাগে, বেটা জিকির কর, এটা জিকির করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমর কো তোরে দোয়া ইউনুস পড়তাম কইছি, এটা কি ইউনেস্কো উপদেষ্টা হইছে তোর উপরে? দোয়া ইউনুস ফরজকা আমি জিকির করতাম কইছে, দোয়া ইউনুস ফরজকা। কয় স্যার বিপদ আছে সামনে। কয় কি বিপদ? কয় ঠাডা পড়বো, আসমান ভেঙ্গে পড়বো মাথায়। কো কারণটা কি? কো অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর গোলামের ফুত গোলাম উপরে বসে রইছে। যেরকম আল্লাহু আকবার। এটা আল্লাহ সইতো না আসমান ভাঙ্গে পড়বো, নয়তো ঠাড়া পড়বো। যেরকম আল্লাহু আকবার। উমর ডাক দেয়া কয়, শোন শোন গোলামের পুত, শোন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইতা না, তোমার কবরে আমি যাব না। হাশরের ময়দানে জিজ্ঞাসা করে যদি আল্লাহ ওমর অর্ধেক জাহানের বাদশা ছিল, কথা সত্য,
কিন্তু তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলাম রে তো একে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম। সারাটা রাস্তায় তুমি বসা ছিলা, গোলাম রে দিয়ে টানাইছো। এত বড় জুলুমটা তুমি কেমনে করলা? জবাব নাই। মরণের ভয় কোরআনের শাসনের দ্বারায় আসে, কথা কোন ঠিক কিনা? আর কোরআনের শাসন ছাড়া যারাই ক্ষমতায় আসে এরা কয় 41, কথা ঠিক কিনা? আর একটা নতুন আইলে কবে 61, এর পরের নামাতা গণ্যা রাখছে 81। যা কয়দিন বাঁচি না বাঁচি খোদায় যা করে 81, কতক্ষণ ঠিক কিনা? এইটা কইতো 41। আল্লাহ কয় একদম 24 সালে 5 আগস্ট 1 মিনিট আগাই থাকতি না, কতক্ষণ ঠিক কিনা? 41 মারা, এটা তো বহু দূর, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত কোরআনের শাসন ভয় ঢুকায়। কি ঢুকায়? কি ঢুকায়? হযরত আবু বকর 2 বছর 2 মাস শাসন করছে। কয় বছর? 2 বছর 2 মাস শাসন করছে। সারা দিন দেশ শাসন করতো, রাতভর কাঁদতো, আল্লাহ আমার শাসন এরিয়াতে যদি একটা কুত্তা আর একটা কুত্তার উপরে জুলুম করে আমার উপায় নাই। একটা নিকৃষ্ট প্রাণী যদি জঙ্গলে উবাস থাকে আমার জবাব নাই। আমি কি জবাব দিব তোমার দরবারে? এই জন্য চোখের পানি দিয়া উমর চোখ ভাসাইতো। উমর রাত্রি বেলায় কান্ত, খুজ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল জম্বহু জম্বুন আযীমুন ফাগফির যম্বাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদ তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাজিল। যখন মারহাবা। হযরত আবু বকর কান্ত, আল্লাহ আমি কি জবাব দিব? একটা পিঁপড়া যদি না খায় ঘুমায়, আমি আবু বকরের রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। যখন আল্লাহু আকবার। হযরত উসমানে গনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও গুরুস্থানের কিনারে গেলে একদম মাটিতে বইসে যাইত। উনার সফর সঙ্গীরা কইতো, জাহাপনা বইছেন কেন? আমার পায়ের নিচ দিয়ে অবশ্যই আসে। কই কেন? কবর দেখলে। আল্লাহু আকবার। বাজান রে, আপনারা তো নবী জান্নাতে টিকিট দিছে। নবী বলছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী 10টা জান্নাতে টিকিট দিছে, আপনার টিকিট 3 নম্বর। বলে আল্লাহু আকবার। জমিনে বৈশা আসমানের টিকিট পাইছো, এরপরও তুমি কান্দো কিয়া? উমর বলতেন আল কবরু ইম্মা, আর উসমান বলতেন আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের টুকরা হবে। ওমর কবর যদি, উসমানের কবর যদি জাহান্নামের গাড়া হইয়া যায়, কি উপায় হবে আমার? এই জন্য কবর দেখলে আমার পাওয়ার চলে না। জোরে কর আল্লাহু আকবার। ও দুস্ত, পরকালের ভয়, জবদেহিতার ভয় কোরআনের শাসনের মধ্যে আছে, ওর দুনিয়ার শাসনে নাই, গণতন্ত্রের মধ্যে নাই, সমাজতন্ত্রের মধ্যে নাই, কমিউনিজমের ভিতরে নাই। কাদর মার, যার জোর, যার মুলুক তার, এটা হলো দুনিয়ার শাসন। কথা কোন ঠিক কিনা? মরণের ভয় ছাড়া আল্লাহর ওলিরা ওলি হয় নাই। কবরের ভয় কান্না করা ছাড়া এদের চোখের পানি দিয়া বিনিময় করে, কন্টাক্ট করে বেলায়
বায়াত নিছে, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে যখন খেলাফত পাইয়ে গেছে, এখন পাগলের মতো রাত্রে শুধু হারায় যায়, শুধু এদিক সেদিক দৌড়ায়, হারায় যায়, কেউ খুঁজে পায় না। আরেকদিন মসজিদেও নাই, ওমায় মাদ্রাসাও নাই, উজুখানাও নাই, নদীর ঘাটেও নাই। ইসহাক কই গেল, আল্লাহর ওলি কই গেল? হঠাৎ করে শোনা যায় বাস্তবের তলে কান্না। সবাই পাইছি পাইছি করে দৌড়ায় গেছে, টস লয়ে গেছে, ফুসমাসে শীত। এই শীতের মধ্যে পাতলাটা গেঞ্জি গায়ে দিয়া কবরস্থানের কিনারে বাস্তবের তলে কুয়াশার মধ্যে বৈশাখ কান্তাছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। এইভাবে আল্লাহর ওলি কাঁদতেছে, জোরে কর আল্লাহু আকবার। মুরিদান ভক্তকুল দেওয়ানা হয়ে গেছে, আব্বা জান আপনি কাঁদেন না, এই জঙ্গলে রাত্রের মধ্যে কুয়াশায় ঢাকা অন্ধকার, আপনার কি ভয় লাগে না? আপনি এখানে জঙ্গলে বৈশা কান্দেন। আল্লাহর ডাক দেখো বাজান, গুরুস্থানে যদি ভয় লাগে কবরের ভিতরে কই যাবি? দুনিয়াতে ভয় লাগলে ডাক দিলে মানুষ দৌড়ায় আইব, লাইট লয়া টর্চ লয়া আইব, কিন্তু কবরে যতই ডাকো কেউ শুনবে না। কথা ঠিক কিনা? আমারে যাইতে কইস না আমি যাবো না, এই যে কয় চলেন আব্বা যান, এমন ভয় ঢুকছে কবরের, মর গাম দিয়া শরীর যেরকম ঘামায়, এই শীতের দিনে এমনি ঘামায় গেছে। আল্লাহর ওলি কয় আমি আব্বা জানকে খুলে নেই, পিছলায় পড়ে যায়, আবার কোলে নিয়ে পড়ে যায়। বাবা চলেন, আপনি ঘরে যায় বইসে বইসে কান্দেন, এখান থেকে চলেন, এখানে কি আপনার ভয় লাগে না? আল্লাহর ওলি কান্দে কবরের আযাব, মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এরপরে জোর করে মুরিদানটা বাড়িতে নিছে, নিয়ে বসায় দিছে কুতুবখানা, এখানে বৈশা কান্দো বাবা কান্দো। বলতেছে আমার আংশু কেন, আমার কানতে দিলে না কেন? তোরা যা, সবাই রে ঘর থেকে বের করে দিয়া দরজাটা লাগা আবার কান্না শুরু করে দিছে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে
খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। জোরে কোন মারহাবা। ওরে দুস্থ এরা চোখের পানি দে বায়না ধরছে আল্লাহর কাছে, আল্লাহ আমি দিব চোখের পানি, তুমি দিবা জান্নাতের পানি। জোরে কোন আল্লাহু আকবার। এই দুস্থ হযরত ওমর ফারুক ডাক দেয়া, গোলাম তোর কবরে তুই যাইবি, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর প্রত্যেকটা জাহানের বাদশা ছিল কথা সত্য, কিন্তু তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়া তো গোলামরও বানাইছিলাম, সারাটা রাস্তা তারে দিয়ে টানাইছো, তুমি কেমনে বসা ছিল? জবাব নাই। এই জন্য 3 মাইল আমি টানবো, তুমি বসবা, আর পরের 3 মাইল তুমি টানবা, আমি বসবো। আল্লাহু আকবার। এইভাবে শুরু হয়েছে টানা, যাইতে 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 সর্বশেষ একদম জেরুজালেম পৌঁছে যাবে, লাস্টের সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। গোলাম কয় সর্বনাশ, এখন তো আর উপায় নাই, এখন সবাই ফুলের মালা লইয়া দাঁড়ায় রয়েছে, দুনিয়ার প্রত্যেক জাহানের বাদশারে মালা পরাইব, এখন যদি আমি পয়সা দেখি মালা তো আমারে দিব, উমরকে দিত না। এই জন্য গোলাম ডাক দেখো, যাহাবো না, এবার আমারে টানতে দেন, যাওয়ার পথে আপনি ডবল টানেন, আমি সিঙ্গেল টানি, যাওয়ার পথে আপনি ডবল টানেন, কেউ চিনত না, কিন্তু এখন তো সবাই মালার জন্য আপনারে দাঁড়ায় রইছে, আপনাকে উষ্ণ সংবর্ধনা জানাবেন, এই জন্য আমারে টানতে দেন, আপনি বসেন। ওমর ডাক দেখো, খবরদার, এরা আদর্শ দেখার জন্য দাঁড়ায় রইছে, ইসলামের আদর্শ দেখাইতে দে, আমি দেখাইয়া দেব ইসলাম কাকে বলে, আদর্শ কাকে বলে। জোরে করে আল্লাহু আকবার। ও দুস্থ, যখন উট টানতেছে গোলাম বৈশা রয়েছে, ওমরে উট ধরে রশি ধরে টানতেছে, ইহুদি মন্ত্রী মিনিস্টার রাইছে মালা পরানোর জন্য, আইসা গোলামরে মালা পরায়, গোলামরে সালাম দেয়। গোলাম কয়, ভাই আমি না, আমি না, উনি বাদশাহ, লাগাম টানতেছে, উনারে মালা পরান, উনি বাদশাহ, আমি না। জোরে কর আল্লাহু আকবার। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, কি বলেন ভাই, আপনি নি বাদশাহ? কহ, আমি অর্থক জাহানের বাদশাহ, উনিকে রাজপুত্র কয় না, উনিকে আপনার ছেলে নি কয় না, উনাকে বসায় রাখছেন কেন? কয় এ আগের টান উনি টানছে, আমি বসা ছিলাম, এখন সিরিয়াল আইছে, আমি টানবো, সে বসবে, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার, এটা রহমতুল লিল আলামিন আমাদেরকে কোরআন থেকে শিখাইছে। জোরে করে আল্লাহু আকবার। ইহুদিরা রাস্তায় দাঁড়ায় কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো মালা পরাইতে দাঁড়ায়ছিলাম আর বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে দাঁড়ায়ছিলাম, আগে কালমা পড়াও, এরপরে বিনিময় হবে। এখন আল্লাহু আকবার। অসংখ্য ইহুদিরা মুসলমান হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব উমরকে বোঝায় দেয়। নবী যেরকম বাইতুল্লাহর দখল নিছিলেন বিনা রক্তপাতে, আজকে বাইতুল মুকাদ্দাসের দখল দিলাম বিনা রক্তপাতে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দিয়া কদা রাব্বুকা, এ আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, ডিসিশন, রেজিস্ট্রেশন, রেজুলেশন দুইটা। কথা কোন কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর
রেজিস্ট্রেশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বিধান চলবে, আইন চলবে একমাত্র কার? জোরে কোন কার? আইন চলবে একমাত্র আল্লাহর, বিধান চলবে একমাত্র কার? আল্লাহ কাযা রাব্বুকা, দোস্ত এটা আপনার রব রেজুলেশন করে ফেলাইছে, স্বাক্ষর দিয়া দিছে, অনুমোদন দিয়া দিছে, এটার ব্যতিক্রম করা চলবে না। কথাটা বুঝেন না আপনারা? আচ্ছা, 5-6 তলা বাড়ি কি গাজীপুরের মানুষ দেখছেন নি আপনারা? 6 তলা বাড়ি দেখছেন না? গাজীপুর শহরে আছে না একটা 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট থাকে। কয়টা ফ্ল্যাট থাকে? এই 12টা ফ্ল্যাটে কি বাড়িওয়ালাই থাকে না ভাড়াটিয়া থাকে? জোরে কোন, বাড়িওয়ালা থাকে না ভাড়াটিয়া? 12টা ফ্ল্যাটের মধ্যে বাড়িওয়ালা থাকে একটা, আর 11টায় ভাড়া। এই 11টা ভাড়া, কথা ঠিক কিনা? তাহলে ভাড়াটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি। কিন্তু আইনটা কার চলে? আইনটা কার চলে? বাড়িওয়ালা লেখা আছে রাত 11টায় গেট বন্ধ, লেখা থাকে কিনা? রাত 11টা কি বন্ধ? গেট বন্ধ। ভাড়াটিয়ারা যদি কয় রাত 1টা পর্যন্ত গেট খোলা, চলবো? চলবো? কোথায় তোরে মাতবরি করতে কইছে কেডা? এ টুলেট লট কাটের গারো ধরে বাইর করে দে। কতক্ষণ ঠিক কিনা? জায়গা কিনছি আমি, বাড়ি বানাইছি আমি, পৌরসভার ট্যাক্স দেই আমি, আমি সব কিছু সত্ত্বাধিকারী আমি, দলিল আমার নামে, ট্যাক্স দেই আমি, কারেন্ট বিল আমি দিই, তুই মাতবরকে? বাড়িওয়ালার আইন বাড়িতে চলবে। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত এই জমিদার বাড়ি কি মালিকটাকে? এই বিশাল আসমানটার মালিককে? চন্দ্র সূর্যের মালিককে? পৃথিবীটা চালায় কে? আমি কার? তুমি কার? শামস কমর, শামস কমর সুরখে জমি, আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দাম তর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার गुलाबुर्ग शजर किसने बनाया, गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कौन मरहबा। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে পরিষ্কার বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দলেরা, মাশার মানে দল, ইয়া জামাতাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল মানে হে মানব এবং দানব, শুনো, আমার জমিনে থাকবা, আমার আইন মানতেই হবে। কথা কোন, কথা কোন, কথা কোন? আমার জমিনে থাকবা, কার আইন মানতে হবে? আমার আইন। আল্লাহ কয় আমার জমিনে থাইকা আমার আইন যদি মানতে ভালো না লাগে, একটু দয়া করে আমার জমিন ছেড়ে চলে যাও। কই যাও? ইনিস্তাতাতুম, চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে চলে যাওয়ার জন্য, ফানফুজু, যাও। আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, 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 যেখানে যাইবা সেখানে রাজত্ব চলছে কার? জোরে কোন কার? তুমি বাংলাদেশে আল্লাহর আইন মানতে না, ইন্ডিয়া যাইবা, ইন্ডিয়া তোমার বাপের, জাপান যাইবা, জাপান তোমার দাদা, আমেরিকা, আমেরিকা তোমার খালোর। থাকগা দুনিয়া থাকতাম না, আল্লাহ জমিনে থাকতাম না, আসমানে যাবে, আসমান কার? আসমানে যাইবা, আসমান কার? থাকগা সাগরে যাব, সাগর কার? জমিনে যাইবা, জমিন কার? পাহাড়ে যাইবা, পাহাড় কার? সব কার? আল্লাহর। আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা রাজত্ব চলছে কার? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে লা ইলাহা,
ওই চন্দ্র দেখো রাত্রি বেলাম, আরো দেখো সূরজ প্রভাত বেলাম, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তরে মাওলার জিকির বাড়াও, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করবে জিকির বাড়াও। যত জীবনে জয় বাংলা কইছো, জয় জিয়াউর রহমান কইছো, জয় লাঙ্গল কইছো, এতবার জয় যদি আল্লাহর কইতা আব্দুল কাদের জিলানী হয়ে যাইতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহর জয় গান গাও, আল্লাহু আকবার বলো। আল্লাহ মহান। কে মহান? আল্লাহ মহান। আল্লাহ মহান বলো, আল্লাহর বরত্বের গাও। কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করবে মার রাব্বুকা। ওই সময় যদি কোন নৌকা আড্ডি ভাঙ্গে লইব। কতক্ষণ ঠিক কিনা? লাঙ্গল কইলা তো উপায় না, দান কইলে কবে এটার বান। কতক্ষণ ঠিক কিনা? বলতে হবে রাব্বি আল্লাহ। কি বলতে হবে? রবের নাম বলতে হবে। দাঁড়ায় কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায় কইছে সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যায় কইছে সুবহানা রাব্বিয়াল আলা। দাঁড়ায়ও রব, উইতেও রব, মাটিতে যায়ও রব, শুধু রবে কইছো। এই জন্য রব নিয়ে প্রশ্ন করলে টাস করে বলবে রব্বি আল্লাহ। ঠিক কিনা? একটা কিতাব আছে, এই এটার নাম হলো তাসকিরাতুল আউলিয়া, মানে ওলিয়া উলিয়াদের জীবনী এটার মধ্যে আর কি। এটা কিতাবটা গ্রহণযোগ্য। এটার লেখক হলেন আল্লামা ফরিদউদ্দিন আত্তার। কওমি মাদ্রাসা একটা কিতাব করে ফান্দেনামা আত্তার, শেরের কিতাব। এই কিতাবটার লেখক আত্তার, আল্লামা ফরিদউদ্দিন আত্তার। ওই তাসকিরাতুল আউলিয়ার কিতাবটা উনি লিখছেন। উনি সর্বমোট 100টা কিতাব লিখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে তাসকিরাতুল আউলিয়া, উনি কিছু গ্রহণযোগ্য ঘটনা লিখছেন। তিনি বলেন, যখন রাবিয়া বসরি ইন্তেকাল করলেন, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তারা দাফন টাফন করলেন, নামাজের ইমামতি করলেন, সব করে দাফন করে রাত্রিবেলায় মুরাকাবায় বসছেন। তা আল্লাহর কিছু পিয়ারা বন্দারা আছে কাশফের মধ্যে কিছু কারামাত ওরা দেখে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রিবেলায় স্বপ্ন দেখি আল্লাহ রাবিয়ার কবরটা আমার চোখের সামনে তুলে ধরছে। আল্লাহু আকবার। আমি দেখি রাবিয়া বইসে রইছে। আমি বললাম, রাবিয়া মা কেমন আছো? হুজুর ভালো আছি। হাসান বসরির ছাত্রী রাবিয়া, মারে আল্লাহর ফেরেশতারা তোর সাথে কেমন আচরণ করছে? হুজুর আপনারা আমারে দাফন কাফন করে 40টা কদম পার হয়ে গেছেন, সাথে সাথে 2জন ফেরেশতা আমার উঠায় বসাইছে। আল্লাহু আকবার। বসানোর পরে আমার একজন প্রশ্ন করে, মার রব্বুকে রাবিয়া, তোমার রবের কি নাম? আল্লাহু আকবার। পরে তুমি ফারসুনি? রাবিয়া কয়, আমি বলছি মান আনতা, তুমি কে? আল্লাহু আকবার। আমার কত বড় সাহস, জিগায় মার রব্বুকে, তোমার রবের কি নাম? আমি বললাম মান আনতা, তুই কে? আল্লাহু আকবার। সে আমাকে বলে মালাইকা, আমি ফেরেশতা। আমি বললাম মিন আইনা জিতা, ফেরেশতা তুমি কোত্থেকে আসছো? কয় মিনাস সামা, আমি আকাশ থেকে আসছি। রাবিয়া কয় কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? কয় মাসিরাতা 50 আলফা সানা, কয় 50,000 বছরের রাস্তা। ধরে আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা। ধরে আল্লাহু আকবার। আমার আপনার কবর থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। রাবিয়া কয় 500 বছরের রাস্তা পার হয়ে আইছো, এখনো তোমাদের কি রবের কথা মনে আছে? খুব মনে আছে। রাবিয়া কয় এত দূর থেকে আইছো, এখন রবের কথা মনে আছে? আর আমি বুঝি 3.5 হাত মাটির তলে এসে বুইলে গেছি বুঝি। তুই ক তোর রবের কি নাম? আল্লাহু আকবার।
ওই বেটা তুই কর। যেই ধমক দিছে ফেরেশতা দিতে দৌড়, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ তোমার বান্দি আমার উপরে অ্যাটাক করে উঠছে, আল্লাহু আকবার। আল্লাহ কো জান্নাতের বিছানা বিছায়া দাও, গেট খুলে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, পোশাক পরায়া দাও। এই বান্দিটা আমার প্রেমে পয়রা জীবনে বিয়েও বসে নাই, আল্লাহু আকবার। কিতাবে লেখে হযরত রাবিয়ারা সাইর বোন ছিল, কয় বোন? পয়লা বোনের নাম ছিল ওয়াহেদা, পয়লা মেয়েটার নাম কি ছিল কি? দ্বিতীয়টার নাম ছিল সানিয়া, তৃতীয়টার নাম ছিল সালেসা, চতুর্থটার নাম হলো রাবিয়া। রাবিয়া আরবিতে চতুর্থকে বলা হয় রাবিয়া। রাবিয়া মানে কি? ফোর, চার, ফোর বুঝেন না? চতুর্থ। কয় রাবিয়া ছিল মায়ের 4 নম্বর মাইয়া, এর বাপের আর কোনো ছেলে নাই, দেশে বিরাট অভাব দেখা দিছে, সংসার চলে না। আগের দিনে সংসার চালাইতে গিয়ে বাচ্চা বেচা দিত, সন্তান বিক্রি করে ফেলতো। মানুষ যাদের সন্তান নাই টাকা দিয়ে কিনে নিত। রাবিয়ারে একজন ইহুদি বেঈমানে কিনে নিয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। রাবিয়ার বাপে মায় বেচে লাইছে, কি লেগা? সংসার চলার মতো অভাব, দেশে টাকা পয়সা নাই, অল্প টাকায় 40 দিরহামে রাবিয়ারে বিক্রি করছে। রাবিয়া মনিবের ঘরে যায়, সারাদিন মনিবের ঘর মুছে, মনিবের বাচ্চা রাখে, রান্না বান্না করে, বুয়ার কাজ করে, কিন্তু রাত্রি বেলায় ওযু বানায়া বসে যায়। আশায় আশায় জনম গেল খুদাম, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। যখন মারহাবা। হযরতে রাবিয়া সারা রাত আল্লাহর সেবা করে দুস্থ, গভীর রাত্রে প্রস্রাব করতে উঠছে ইহুদির বাচ্চা, দেখে রাবিয়ার ঘরে লাইট জ্বলে, আল্লাহু আকবার, জল জল করতেছে, নূরের ফোকাস। কিরে আমগো বাড়িতে কারেন্ট নাই, রাবিয়ার ঘরে কারেন্টের বাতি জ্বলে কেমনে? আল্লাহু আকবার। মালিক কয় রাবিয়া দরজা খোল, এ হেজাক লাইট কই পাইছস? কই কে কই হেজাক? কই জ্বলে কি? কইটা রহমতের নূরের বাতি জ্বলে। সত্যবাদী ছিলেন বিবি রাবিয়া, জনম গেল মাবুদের সে বিয়া। যখন আল্লাহু আকবার। হযরত রাবিয়ার বিয়া করার জন্য কত মানুষ প্রস্তাব দিয়েছে, রাবিয়া বিয়া বয় না। যখন আল্লাহু আকবার। হাসান বসরি পর্যন্ত প্রস্তাব দিয়েছে, রাবিয়া বসরি তুই বিয়া বয়। হাসান বসরির মতো বিখ্যাত বুজুর্গ পর্যন্ত প্রস্তাব দিয়েছে, রাবিয়া বিয়া বয় না। বিয়া বয় না, বিয়া বসলে স্বামীর খেদমত করাটা ফরজ। আমি আল্লাহর খেদমত করব না, স্বামীর দিয়া করব, আল্লাহর খেদমতে ডিস্টার্ব হইতে দিব না। যখন আল্লাহু আকবার। এ দোস্ত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া, আমার কাছে বিয়ে হইলে মক্কা লয়ে যাবো, বেটা মদিনায় লয়ে যাবো, আমার সাথে যাবি, গোড়া স্বামী স্ত্রী একসাথে হজ করতে যাবো। মাওলা যদি কবুল করে আমার জন্য গোড়া ফাটায়া দিবে।
মাওলায় কবুল করলে আমার লাগে গোড়া ফাটাইবো, স্বামী লাগতো না, তোমার খেদমত করবো না আল্লাহর খেদমত করবো। আল্লাহু আকবার। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে হঠাৎ করে রাবিয়ার জন্য গোড়া আইছে, রাবিয়া আমাকে পাঠানো হয়েছে তুমি মক্কায় যাইতে। আল্লাহু আকবার। রাবিয়া রেডি টেডি হইছেন, ইহরামের কাপড় পরে নিয়ত করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। চলছে পাগল। আল্লাহু আকবার। যাইতে 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 আসরের নামাজের টাইম হইছে, রাস্তায় ঘোড়াটা গাদাটা বাঁধছে আম গাছের গোড়ায়, বাগানে বান্ধিয়া, খেজুর গাছের গোড়ায় গোড়া বান্ধিয়া আসরের নামাজে পর্দা দিয়ে সুন্দর করে শাড়ি কাপড় দিয়ে পর্দা দিছে, দিয়া নামাজে দাঁড়াইছে। সালাম ফিরা দেখে গাদা মারা গেছে, মুখ দিয়ে ফেনা বাইরে গেছে, মানে প্রাণীটা মারা গেছেন। হযরত রাবিয়া কান্দে, আল্লাহ এটা কোন পরীক্ষায় ফেলছো আমারে? যদি তোমার ঘরে নেওয়ার জন্য মঞ্জুর হয়, হয়তো মরা গাদা জিন্দা করো, নতুবা বাইতুল্লাহরে ফাটাও আমারে আগায় নেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, ইতিমধ্যে হাসান বসরি ফা ফা করে ঘোড়া চলে যায়, রাস্তার কিনার দিয়ে হাসান বসরি যায়, হঠাৎ করে দেখে রাবিয়া কান্দে। হাসান বসরি কে? রাবিয়া, কহ তুমি কি করো? নামাজ পড়তেছিলাম উস্তাদ, সালাম ফিরে দেখি গাদাটা মারা গেছে, এই জন্য কান্দি। বিয়া বইলা না, বিয়া বইলা না, বিপদ তুমি তো যাইতে পারতা না, আমি গেলাম। যাও, মাওলা যদি কবুল করে আল্লাহ নিবে, আমার যাওয়া লাগতো না। হাসান বসরি ফা ফা করে ফরফর করে ঘোড়া চালা চলে গেছে, যা দেখে বাইতুল্লাহ নাই নাই নাই। আল্লাহু আকবার। হাসান বসরি কো প্রতি বছর আমি হজে আসি, এই জায়গায় তো বাইতুল্লাহটা গেল কই গেল কই, কাঁদতে শুরু করছে, আল্লাহ আমার তুমি কোন পরীক্ষায় ফালছো, কাবাগর কই? আওয়াজ আসতেছে, কান্দিস না, আমার বান্দিটার একটু আগায় আনতে গেছে। আল্লাহু আকবার। দুস্থ এমন কথাও কিতাবের মধ্যে পাইছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। এদেরকে বলা হযরতে রাবিয়া। দুস্থরে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খেদমতে ডিস্টার্ব হবে এই জন্য জীবনে শামিল হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেয়, কদা রব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, ফয়সালা, সিদ্ধান্ত, ইবাদত চলবে কার? শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কয়েক মিনিট মা বাবার কথা বলে 2 নম্বর সিদ্ধান্ত, খেদমত চলবে কার? খেদমত চলবে কার? মা বাবার। খেদমত চলবে কার? ইবাদত চলবে আল্লাহর, খেদমত চলবে কার? দুইটা জিনিস আল্লাহ এটা সিদ্ধান্ত করছেন, রেজুলেশন হয়ে গেছে, কাফজুফাতিল কলম, কলমের কালি শুকায় গেছে, এটা আর কাটা হবে না। যেরকম আল্লাহু আকবার। আইন চলবে কার? জমিন যার আইন চলবে কার? তার। কথা ঠিক কিনা? জমিন যার আইন চলবে তার। খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? মা কইছে পুত্রে কাঁঠাল খাইতাম, আপনি কি করবেন? হেই বেডি, কাঁঠালের দেশ আমরা গাজীপুর কালীগঞ্জ, কিন্তু এখন কাঁঠাল করতে, এখন তো গাছে মাত্র মুজি ধরছে, এখন কাঁঠাল করতে গিয়ে এই ওয়াজ মায়েরে করণ যাইতো না। মায়েরে বলতে হবে, মা চিন্তা করিস না, রাইটটা পোয়াইতে দে, আমি ডাইরেক্ট সিএনজি লুমু, ঢাকা আপ ডাউন, 1000 টাকা 2000 টাকা দেয়া লইয়া বাইতুল মোকাররমের উত্তর গেটে কাঁঠাল পাওয়া যায়। আল্লাহু আকবার। আমি গত কিবারে? শনিবারে। আজ কি বার? আজ কি বার? শুক্রবার। গত শনিবারে, আজ থেকে কয়দিন আগে, না না গত শনিবার 1 তারিখ কবে গেছে? 1 তারিখ। আজকে কয় তারিখ? 7 তারিখ। শনিবারে, গত শনিবারে কি গেছে? 1 তারিখ। আমার মাহফিল ছিল হলো এই জালকাঠি, বরিশাল জালকাঠি, কাঁঠালিয়া থানা। ওই শাহজাহান উমর আছে না, বিএনপির বিদ্রোহ প্রার্থী, বিএনপির থেকে 43 বছর পরে আওয়ামী লীগে গিয়ে এবার নির্বাচন করে ফাঁস করলো, এখন দৌড় উপরে আছে কিনা? শাহজাহান উমরের আসন এটা, জালকাঠি এবং রাজাপুরের আসনটা আর কি, জালকাঠির রাজাপুর এবং কাঁঠালিয়া 2টা থানা। ও দোস্ত, আমি সেখানে যাইতেছিলাম, বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম করে এরপরে যাব। আমি দুপুরবেলা বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম, আমি কইলাম আচ্ছা দেখি তো, আজগবি অনেক সময় ময় মুরব্বীরা আনসিজনাল ফল খাইতে চায়, এটি পাওয়া যায় কিনা। ওমা যায় দিকে এত বড় বড় কাঁঠাল তুফা দেওয়া,
আল্লাহু আকবার। আম এত লম্বা লম্বা, সাদা সাদা আম, হলুদ হলুদ আম এবং কচু পাতার কালারের আম, 3-4 প্রকার। ও মাই, কাঁঠাল কত করে? 200 টাকা কেজি। একটা কাঁঠাল 5 কেজি 6 কেজি হবে, 6 কেজি কাঁঠাল 1200 টাকা, 8 কেজি কাঁঠাল 1600 টাকা। অ্যাভেলেবল কাঁঠাল। আম কত কেজি? 550 টাকা কেজি। যেরকম আল্লাহু আকবার। অভাব নাই, অভাব নাই। মায়েরে কব, ও মা, মা কাঁঠাল খাইতে কইছো, রাইটটা বইতে দে বেডি, খালি রাইটটা বইতে দে। আপ ডাউন সিএনজি লমু লইয়া সকালবেলা উত্তর গেটে খালি দোকানটা খুলতে দেরি, নিজের সামরাটা বেচ্চা হইল তোরে আমি কাঁঠাল খাওয়ায় দেব। কাঁঠাল দাম ডাইনে গো মা খা। মা কি সবটা কাঁঠাল খাইবো? একটা খাইবো, 2টা খোয়া খাইবো, 3টা খাইবো। খাইছি, কলজা সদ্য হইছে। আল্লাহ গো বান্দি, তরটা শুধু সদ্য হয় নাই, আমার আরো সদ্যা ঠান্ডা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যা আমার বান্দা, তোর মার কলিজা সদ্য করছো, তোর জান্নাতের নাম লেখা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কো, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোর জন্য জান্নাত, এই মা বাবাই তোর জন্য জাহান্নাম। জোরে আল্লাহু আকবার। খেদমত কর, জান্নাত লেখা ল। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোর মা বাবার পায়ের নিচে। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয়, এই মা বাবার দিকে একটু চাইবা, বলবা মা আমি তোমারে দেখতাম, কইছে হুজুরে আজকে মুফতি ওলিউল্লাহ সাহেব ওয়াজ করছে, তোমার মুখের দিকে চাইতাম, তোমার দিকে ছায়া থাকি। মা কবে ছায়া থাক, কি হইব চাইলে? নজরে নজরে ফাতি নারবেন, ফাতি ফাতি হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী দাঁড়ায় বলে, বুখারীর হাদিস, সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ একসাথে থাকি, একসাথে ঘুমায়, বারবার দেখি, বারবার হজের সওয়াব পাবো। ওয়ালাউ কানা ফিল ইয়াউমে মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও 100টা হজের সওয়াব পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোস্ত আমি শেষ করে দিতেছি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স দিয়ে হাদিস, মুসলিম শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। মুআয ইবনে জাবাল বলেন, আমারে মদিনা শরীফ থেকে নবীজি ইয়েমেনে পাঠাইছেন গভর্নর বানায়া। কি বানায়া? ইয়েমেনের গভর্নর করে যখন পাঠাইছেন, তখন নবী আমারে 10টা ওসিয়ত করছেন। কয়টা ওসিয়ত? জোরে কোন কয়টা? 10টা ওসিয়তের মধ্যে 1 নম্বর ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমারে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল 10টা নসিহতের 2 নম্বর, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআয মা বাবার নাফরমানি করিস না, মা বাবারে লগে লয়ে যা। লইছি লগে, মা বাবারে লয়ে ইয়েমেন যাইতেছ, সেখানে তোর মা তোর বউ ঝগড়া লাগবে। মা আর বউ ঝগড়া লাগে কিনা? এই শাশুড়ি ফুতের বউ ঝগড়া লাগে কিনা? লাগে কিনা? লাগে। নবী কো, মুআয মা বাবা লয়ে যাও। কই লয়ে যাইতেছি? কই ইয়েমেনে যাইবে, তোর বাড়ি তো মদিনায়, ইয়েমেনের গভর্নর হইবা, ওই দেশে দেখবা তোমার মা আর বউ লাগবে ঝগড়া, তখন তুমি কোন পক্ষে থাকবা? মুআয কো, হুজুর কোন পক্ষে থাকবো? কো মার পক্ষে থাকবা। সুবহানাল্লাহ। অথচ মা আছে ভুল, সঠিক পথে তোমার বউ, মা মনে করো অন্যায় পথে আছে, তবু মার পক্ষে থাকতে হবে। কার পক্ষে? বলতে হবে আমার আব্বারটাই ঠিক আছে, আমার মারটাই ঠিক আছে। এ বেটি তোরটা ঠিক নাই, তুই যা। নিজের মার পক্ষে থাকতে হবে, বাবার পক্ষে থাকতে হবে, তবু বউর পক্ষে যাওয়া যাবে না। রাসূল বলেন, ওয়াইন আমারাকা, মুআয রে তোর মা বাবা দুইজনে মিলে যদি তোরে পরামর্শ দেয়, ওয়াইন আমারাকা তাসনিয়া সিগা, তোমার মা বাবা যদি তোমাকে নির্দেশ দেয়, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যে তুমি তোমার বউকে তালাক দিয়া দাও, সাথে সাথে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। সোজা বলতে হবে, যা বাপের বাড়ি যা। দুনিয়াটা একদিকে, আমার মা বাবা একদিকে, আমি মা বাবা ছাড়তে পারবো না, বউ ছাড়তে পারি। কার ইমানের জোর আছে? কইতে পারবা? হাত বাড়াওছে। ওমা ইমানের জোর নাই। আমার দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, কথা কে কইতে পারবেন? হাত বাড়ান। পারবেন? এ বউ, আমার মা বাবা চোখের পানি থাকলে তোরে রাখবো না, কইতে পারবে?